উৎপাত করেছিস, মাম তোকে বেঁধে দিয়েছে। মামা কই দেখি, একটু আসো। ও বাবা, বাবা চোখের কত অঙ্গি ভঙ্গিমা শিখে এসছে গো দুদিনে। মামা খাওয়া দাওয়া হবে না নাকি? ঠান্ডা বলে না হলে সুতো দিয়ে এইরকম করে ধরে নাকের মধ্যে দিব। দেখি দেখি কেমন করছে। একখানে সুতো পাকিয়েছে দিয়ে ওর বাবা শ্বশুরে দিচ্ছে ওর নাকে। আমার বিরক্ত করো না, ছেড়ে দাও। নাকটা লাল হয়ে গেছে ডলে ডলে। আচ্ছা, মায়ের কাছে ভালো লাগে না তখন বাবার কাছে যাওয়ার জন্য মন আচ্ছা, যখন ওর বাবার কাছে ভালো লাগে না তখন ওর মায়ের কাছে আসার জন্য পাগল পাগল লাগে। আচ্ছা মামা, কিন্তু দুজনকেই লাগবে। এখানে মামার খাবার নিয়ে চলে এসেছি, এনেছি আজকে হচ্ছে সেরেলাক আর আমাদের দুজনের চা। খেপির মতো লাগছে তো পুরো তোকে আজকে। মোয়ে 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 বিরক্ত করেই যাবে, ওকে বিরক্ত করেই যাবে। যাও যাও যাও, তুমি গাড়ি চালিয়ে যাও। আজকে কিরকম ঠান্ডাটা পড়েছে বলতো, মানে শুধু আজকে বলে না, গত 2-4 দিন ধরেই ঠান্ডাটা এত পরিমাণ পড়েছে যে মানুষ আর মানে সেই টিকতে পারছি না এরকম অবস্থা। যাই হোক, মেয়েকে খাবারটা খাওয়াবো, কিন্তু ঘরে প্যাম্পার্সটা ছিল ওইটা ফেলতে এলাম। আর এই প্যাম্পার্স গুলো আর জামা কাপড় গুলো যতবার রাখতে আসি বারান্দায়, মানে সেই গাটা কানটা একদম শিউরে ওঠে। তার উপর আজকে আবার বৃষ্টি হয়েছে রাত্রিবেলা থেকে, মানে যখনও সূর্য ওঠেনি তখন থেকেই বৃষ্টির আওয়াজ পাচ্ছিলাম আমি, যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। সকালবেলাতে উঠেও তখনও শুনছি বৃষ্টি পড়ছে। মাম্মা এটা কি করছিস তুই? ওর বাবা এডিট করছে আর ওকে দেখো কি করছে, গিয়ে গিয়ে এটাকে থাবড়া মেরে মেরে বন্ধ করে দিচ্ছে। এর আগের দিন একটা ভিডিও তুমি রেন্ডারিং এ বসেছিলে আর বলতে ভুলে গেছি, সারাদিনে 2 বারও ওখানে গেছে কাটা চিহ্নতে, এরকম ভাবে ডিলিট টিপেছে, বন্ধ হয়ে গেছে, আবার ডিলিট টিপেছে, আবার বন্ধ হয়ে গেছে। তখন কি এরকম দাম করে মারলো বন্ধ হয়ে গেল। দেখো কিরকম করে দেখছে, দেখো পাকা বুড়ি হয়ে গেছে, একটা পাকা বুড়ি হয়ে গেছে। আর দিদি ভাই নেই, দিদি ভাই সোয়েটারটা 3 দিন ধরেও দখল করে বসে আছে। একটু চটকে দাও আর তোমার কাছে যাবে, চলে আসবে আমার কাছে। মামা কই দেখি, কি রে বলো, প্রচন্ড ঠান্ডা বাবা, আমাদের আবার ঢুকিয়ে দাও গুহাতে। হ্যাঁ, ওখানে রুম হিটার চলছে, হ্যাঁ, তারপরে আবার এই মোটা কম্বলের তলায় দিয়ে আবার বলছে ঠান্ডা লাগছে। পিটুনি চেনো? পিটুনি? হ্যাঁ এই জাস্ট ছাদে এলাম একটুখানি আবহাওয়াটা উপভোগ করতে, কারণ ছোট্টু গেল একটু বেরোলো, আমাদের ওই যেখানে কাজ হচ্ছে ওখানে একটু দরকার আছে, তো সেই জন্য গেল। আর মেয়েকে দিলাম হচ্ছে একটু মায়ের কাছে। আমি মেন এলাম হচ্ছে 2টো গোলাপ গাছ কিনেছিলাম, মানে কিনেছিলামও বলা চলে না, আমাদের নিচে যে কাকু গাছ নিয়ে বসে না, ওই কাকু কোনো গাছ আসলে পরে আমাকে এসে খালি জোরাজুরি করে নাও নাও নাও। তো গোলাপগুলো দেখে ভালোও লেগেছিল, তো কাকু ওই জন্য বললো নিতে, আমিও নিয়ে নিয়েছি 2টো গোলাপ। সেই গোলাপ গাছ দুটো ভাবলাম প্রায় 1 সপ্তাহ হয়ে গেল নেওয়া হয়েছে, তো ভাবলাম যে গাছগুলো আজকে লাগাবো। আমি তো ভুলেই গেছি যে বৃষ্টি হয়েছে, মাটি সব ভিজে গেছে, আজকে কোনো গাছ লাগানোই যাবে না। তো এসে যাই হোক দেখলাম যে মাটি ভেজা, গাছ লাগানোও হলো না। আজকে ফাঁকায় ফাঁকায় গাছটা লাগিয়ে নেওয়া যেত, কারণ মা তো অন্যদিন দোকানে যায়, তো ছোট্টুর হাতে দিয়ে আমি আর ওপরে উঠে এসে গাছটা লাগাতে পারি না। তো আজকে দেখলাম মাও বাড়িতে আছে, ছোট্টুও নেই, এই ফাঁকে গিয়ে কাজগুলো করে নি। ও বাবা, হলো না আজকে। এই দেখো এই গোলাপটা, জাস্ট দেখো কালারটা একবার দেখো, আর এটার ওপরে জল পড়ে আছে, তো কি অপূর্ব লাগছে দেখতে এই কালারটা। এইরকম কালার কি আর ছেড়ে দেওয়া যায় বলতো? এইটা
আর এখানে একটা আমার যদিও হলুদ গোলাপ এর আগে ছিল কিন্তু মরে গেছিল প্রেগনেন্সিতে, তো এই একটা হলুদ গোলাপ, এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। আর এই ছাদে সব ঘুড়ি ওড়াচ্ছে, আরো দু একটা ছাদে ছিল, আকাশে ঘুড়ি ছিল, আমার মনে হয় ভোগ কাটা হয়ে গেছে। উৎপাত করেছিস, তোকে বেঁধে দিয়েছে। আগে আমাদের মায়ের এরম বেঁধে বেঁধেই কাজ করতো, আমাকে তাই বলে যে তোদের তো এখন রেলিং মানে বেড রেল হয়ে গেছে, কিন্তু আমাদের সময় তো বেঁধেই দিতাম আমরা। ভালোই হয়েছে, ওখানে তাই থাক। আজকে কি আলমারি গুছাচ্ছ? বাঁচো বাঁচো বাঁচো, হ্যাঁ বাঁচো বাঁচো, বাঁচো বাঁচো খেলা করো। হ্যাঁ ঠিক মতো দাঁড়াতে শিখলে তোমার আলমারিটাই গুছিয়ে দিত। মামা ওখানে চলে গেছিস আবার? আমার এখন অবস্থাখানা দেখো, খালি অবস্থাখানা দেখো, আমার কোমর বেঁকে গেছে। মেয়ে আমার কিছুতেই এখন কোল থেকে নামবে না, এই কম্বলও খুলতে দেবে না, কোল থেকেও নামবে না। আসলে শীতে বাচ্চাগুলো একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে ওদের। আর আমার ঘরে যে হিটারটা ছিল না, ওই হিটারটা গিয়ে একটু ঠাকমার ঘরে লাগিয়ে দিয়ে এলাম। হ্যাঁ বম্মাকে দিয়ে এসছি একটু। আজকে দাদা আর দিদি ভাইয়ের অ্যানিভার্সারি, আজকে হচ্ছে 19শে জানুয়ারি। তো 19শে জানুয়ারি ওদের, 17ই জানুয়ারি হচ্ছে আমার পিসির মেয়ের, 19শে জানুয়ারি ওদের, আর 27শে জানুয়ারি আমাদের। তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে একটু আমি আর ছোট্ট একটা কেক কিনতে। দাদা আর দিদি ভাই কেউ যদিও বাড়িতে নেই, ওরা বারাসাত গেছে। এখন আমি আর ও বেরোবো। মেয়েকে রাখলাম হচ্ছে মায়ের কাছে, আর এই যে ছোট্ট টুপি আর গাড়ির চাবি আর একটা মেডিসিন দিয়েছে ঠাকুমা, এই মেডিসিনটা নিয়ে ওপরে যেতে বললো। পুচকে এত সন্ধ্যেবেলায় কেউ নিয়ে বেরোয়? এইটা দিয়ে দেয় মলমটা ঠাকুমার মার কাছে। আমরা দুজনই একমাত্র যাদের শীত লাগে না, এতদিন পর্যন্ত মাথায় কিছু পড়তে লাগেনি আমাদের। এই শীতটা হচ্ছে বেস্ট শীত, যেটা আমাদের দুজনকে মাথায় টুপি, পায়ে ফুল প্যান্ট পরতে হচ্ছে। তুমিও টুপি, আর আমার মতো মেয়ে মাথায় চাপা দিয়ে দিতাম না, এত কাশি হচ্ছে। কেউ ঝাড়বে মাথায় কিছু না দিলে, আর আমার মা তো দেবেই আচ্ছা করে। গাড়িটার বয়স হয়ে গেছে, এখন বার করতে গেলে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে আমায় বলতে পারতাম, আমি তোমার কাছে যাওয়ার আগে চালু করে রেখে যেতে পারতাম। চকলেট তোমার ফেভারিট বলে কি সবাই ফেভারিট হবে নাকি? তাই এবারে কেন বলো তো, অ্যানিভার্সারি তো, রেড ভেলভেটটা না, সেইটা ঠিক আছে, বাকিগুলো কেক না, রেড ভেলভেটটা নিচ্ছি আমরা, যেহেতু অ্যানিভার্সারি সেই জন্য। এই যে বললে, কি বললে নষ্ট হয়ে যাবে, কেমন হয়েছে? আমি ডাউট করছি না এইটার জন্য, এইগুলো উপরে ছিল তো, এমনি কেমন হয়েছে বলো। আর এখানে নিলাম হচ্ছে খেজুর, খেজুর নেওয়ার ছিল, বাচ্চাদের শেষ হয়ে গেছে। চলো, এইখান দিয়ে যেতে গেলে আগে গা ছমছম করতো বলো, আর এখন এত লাইট করে দিয়েছে এই রাস্তায় যে কোনো ভয়ই লাগে না, আর লোকজন এখান দিয়ে প্রচুর যাতায়াত করে এখন। আমাদের সমস্ত রকম কাজকর্ম সেরে এসেছি হচ্ছে মোমো খেতে, আর মোমো খেতে এসে আমার মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। বলছে মোমো খেতে এলাম, একটু বেশ চারিদিকে পাহাড় থাকলে ভালো হতো। মানে কুচবি, মানে মোমো খাওয়ার সাথে পাহাড় দেখার কি সম্পর্ক ভাই? ঠিক আছে যখন পাহাড়ে যাই মোমো খাওয়া ঠিক আছে, কিন্তু এখন মোমো খেতে এসে সেখানে পাহাড় দেখতে হবে তার কি মানে? যাই হোক মোমো নিয়ে বসে পড়েছি আমরা এখানে, আর আমি তো স্যুপ খেতে ব্যস্ত। তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যাবো হচ্ছে একটু ফুচকার দোকানে, কারণ মা একটুখানি দই বড়া খেতে চেয়েছে, মায়ের জন্য দই বড়া নেবো। অনেকদিন পরে আজকে মোমো খেলাম, ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগলো মোমো খেতে। দিকে আমার মাটা ঘুম হচ্ছে, এখন ঘুম থেকে উঠে পড়েছি। কই আমার মা কই? ওরে বাবা, এই তুমি লক্ষ্মী হয়েছিলে মা, তুমি একদম লক্ষ্মী মেয়ে হয়েছিলে। ওদি বাবা দে, ওদি বাবা দে, এটা কে এসছে? কখন এসছে? হ্যাঁ কখন এলো? হ্যালো হ্যালো, ঠান্ডায় কেমন আছো? তোমার মামার বাড়ি ওখানে
কেমন ঠান্ডা। হ্যাঁ বুনু তোমাকে খুব মিস করেছে। হ্যাঁ বুনু তোমাকে, এ কি হলো, ঠোকা খেয়েছিস কোথাও? বুনু দিলে ঠোকা গিফট? এই তুই চলে গেছিলি বলে বুনু তোকে ঠোকা মারলো? যা যা ঠিক তো আসো। ও বাবা, বাবা চোখের কত অঙ্গি ভঙ্গিমা শিখে এসছে গো দুদিনে। ওরে বাবা রে বাবা, জামাই কি লেগেছে, শয়তানে কি লেগেছে? কোথায় দেখো চড়তে গেছিল, ধুলোবালি লাগিয়ে এনেছে, মিল্কি লাগিয়ে দিয়েছে। এ ছুটি ছুটি করছে কেন এরকম, এপার থেকে ওপার ওপার থেকে এপার? আনন্দ হয়েছে, দিদি হয়েছে। হ্যাঁ একটু আসো, দিদি আসছে, একটু আসো মনিমার কাছে। কি মুখে দিচ্ছিস দেখি গাডার? একটু আসো, হাতেও তো ময়লা, কাঁচে হাত দিয়েছে মনে হয় গাড়ির। বাবালে 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 বাবালে, করছো